হুমায়ুন কবিরকে ফের চিঠি পাঠাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজের জবাবের দিনেই এক সাংসদকে নিয়ে তিনি মন্তব্য করেন, আর সেই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজই প্রকাশ্যে ভুলও স্বীকার করেছেন তিনি। হুমায়ুন কবিরকে ফের চিঠি পাঠাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি। এই প্রশ্ন সামনে আসছে, শোকজের জবাবের দিনেই এক সাংসদকে নিয়ে তিনি মন্তব্য করেন, আর সেই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজই প্রকাশ্যে ভুলও স্বীকার করেছিলেন হুমায়ুন কবির, কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে আবারও চিঠি পাঠাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি, কারণ শোকজের জবাবের দিনই এক সাংসদকে নিয়ে মন্তব্য, আর সেই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। হুমায়ুন কবিরকে কি ফের চিঠি পাঠাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি? শোকজের জবাবের দিনেই এক সাংসদকে নিয়ে মন্তব্য, আর এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে যে খবর সূত্রের। আজই প্রকাশ্যে ভুলও স্বীকার করেছিলেন ভরতপুরের বিধায়ক। ভুল স্বীকারের দিনে ফের শোকজের মুখে হুমায়ুন কবির। শোকজের পরই কি তাহলে হুঁশ ফিরল হুমায়ুন কবিরের? ভুল স্বীকার করলেন। পরপর দল বিরোধী মন্তব্যের জেরেই হুমায়ুন কবিরকে শোকজ করেছিল শীর্ষ নেতৃত্ব, আর ইতিমধ্যেই শোকজের জবাবও দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু শোকজের জবাবের দিনই এক সাংসদকে নিয়ে তার মন্তব্য, সেক্ষেত্রে যে জল্পনা, তাহলে কি তাকে ফের চিঠি পাঠাচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি? ভুল স্বীকারের দিনেই ফের কি শোকজের মুখে পড়তে চলেছেন হুমায়ুন কবির? ভুল স্বীকার করে কি বক্তব্য রেখেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম, সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। সেটা আমার শোকজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা, কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিচ্ছি। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া শুনবো। গৃহযুদ্ধ একটা চলছে, আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো না। ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল ক্যামাক স্ট্রিটে, তারপরে বলল সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।